বলছি গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হাইরে গাউসে পাকের গাউসে পাক আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। গাউসে পাক আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাক এমনি নিশানা, সুরকে ধরে কুতুবানা। গাউসে পাকের এমনি নিশানা, সুরকে ধরে কুতুবানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বাবারা ভাইয়েরা, এগুলি বুঝতে গেলে নবীর ঘর দরকার। কি দরকার? নবীর ঘর। মাদ্রাসাত লেখাপড়া ছাড়া এগুলি বোঝা কষ্ট, আর লেখাপড়া করলে এগুলি বোঝা সহজ। আয়ুন, আমি যাইতেছি শেষ দিকে। বলতেছিলাম মা খাদিজা আবদার করলেন, নবী গো আমাকে যেই কবরে শোয়াবেন, আমাকে শোয়ানোর আগে আপনি নবী শুইবেন। বলুন নবী যেই কবরে শুইব, আযাব কবরে আইবনি? আযাব আইতো? নবীর উম্মতের লোকই তো আযাবে পারে না। দুইটারে ধরছে গাউসে পাক, কয় তোরারে বিচার খুঁজতাছি কি লিগা? তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিসলি। চিন্তা করছেন কবে নিষেধ আর কই গাউসে পাক ধরছে? এই নবীর উম্মতের পাওয়ার বেশি না কম? অহন্দি ঘূর্ণিঝড় সিডরে মারে, এই সাহস পাইল কই? এই সাহস পাইলে কই? তোরা সমুদ্রের পানি থাকবে সমুদ্রে, আমরা থাকবো বাড়িতে। আজকে পানি কেন বাড়িতে আসে, মানুষ কেন সমুদ্রে ভাসে? রোগটা কোথায়, কারণটা কি? আসুন নবীর ঘরে যাই, সব ফায়সালা হবে। নবীর ঘর ছাড়া এই ফায়সালা পাবেন না। বলতেছিলাম গাউসে পাক কয় আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি। স্যার হ্যাঁ আমরা না তো অন্যরা দিচ্ছি না। তোরা হে স্টাফের তো সাতটা সিনাজদা সাইজ করবো, নিষেধ দিসলি কি লিগা? দুই ফেরেশতা কো ভারী বাবা, ইতানের লোকে পারা যাইতো। আসলে আল্লাহ বলছে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ না ফেরেশতা? ফেরেশতার চাইতে আমরার পাওয়ার কি? আল্লাহু আকবার বলুন। ফেরেশতার চাইতেও আমরার পাওয়ার বেশি, খানায়ে কাবার চাইতে আমাদের দাম বেশি। আজকে কেন আমরা এইভাবে মার খাইতেছি? একটাই কারণ, যার উসিলায় কুল কায়নাত, আমরা তার সাথে বেঈমানি করতেছি। এই নবীর পক্ষে আমরা যাইতেছি না, এই জন্য বিপদ চাপতেছি। এই নবীর পক্ষে যাইতে গেলে, নবীর চিনতে গেলে নবীর ঘর দরকার। আসুন বাবারা ভাইরা, গাউসে পাক দুইটারে ধরছে, ছাড়ে না। তোরা সালাম টালাম নাই, আবার আমার বাবা আদি পিতা আদম নবীরে বানা বানা নিষেধ দিছস। ছাড়তেছে না। দুইটা কই কোন বিপদে পড়লাম? আল্লাহ গো বিপদে পড়ছি, আমরা ধরে রাখছে, ছাড়ে না। একটারে কয় কি করুন যাইব? তুই থাক, আমি আল্লাহর কাছে পরামর্শ লই আই। স্যার একজন ছাইরা দিন, বুঝ যাই মালিহের লগে। কয় না চাললে আইতি না তুই? আমি না এলে হেইটারে মেরে লেন। কি কইলি? আমার মেরে লেইতো। আমরা বাসাইবার লেগে কইছি। আল্লাহ না খেয়েছে তোরা? আল্লাহ আমি দইরা লাইছে, গাউসে পাক দইরা লাইছে। কি লেগে ধরছে? সালাম দিসলাম না দেখিয়া। কি দিসলাম না দেখিয়া? সালাম না দিয়ে বিপদে পড়ছে। আজকে সেই নবীর উম্মতের উত্তম কাজ, নবী বলছে আমার উম্মতের মধ্যে 1 নাম্বার উম্মত হবে যে আগে সালাম দেয়। আজকে কেন মার খাবেন না? একটু উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে, বড় হাফ প্যান্ট কিনতে পারলেই বড় বড় অফিস আদালতে গিয়ে দরজায় দাঁড়ায় দেয়, গুড মর্নিং স্যার, গুড মর্নিং। তোমার লজ্জা থাকা উচিত মুসলমানের মুখ থেকে গুড মর্নিং বাহির হইতে। তাকিয়ে দেখো মধ্যপ্রাচ্যের
আজকে ইরাকের জমিনে এসে ওই ইহুদি খ্রিস্টানরা তোমার আমার মা বোনকে আবু গারিব কারাগারে বন্দী করে নির্যাতন করতেছে। যারা আমাদের মা বোনদের নির্যাতন করবে তাদের আদর্শ আমাদের কাছে থাকতে পারে না। আমরা ওই নবীর আদর্শ কাছে থাকবো যেই নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো নবীর মদিনার রওজায় শুয়ে 24টা ঘন্টায় উম্মতি উম্মতি বলে কান্দে। বলুন এই নবীর আদর্শ দেহের মধ্যে সেট করতে রাজি আছেন কিনা? এই আদর্শ আনতে গেলে লাগবো নবীর ঘর। কি লাগবো বলুন? নবীর ঘর থাকলে আদর্শ দেখেন কত সুন্দর। আরবের ইতিহাস কষ্ট হইতেছে বাবা, রাত্রি অনেক হয়ে গেছে। আরবের ইতিহাস মাদ্রাসায় পড়ে একটা ছাত্র, মাদ্রাসায় পড়ে, যার মুখ থেকে জীবনে কোনোদিন গুড মর্নিং বাহির, মাদ্রাসায় পড়ে একটা ছাত্র, গরিব মানুষ, খালি পায়ে হাইটা মাদ্রাসায় আসে। বড় হুজুর বলতেছেন, বাবা তোমার জুতা নাই? নাই হুজুর, গরিব মানুষ। একটা কাজ করো, মনে দুঃখ নিও না, আপনাদের এই মাদ্রাসায় একজন প্রধান শিক্ষক আছে না, প্রধান শিক্ষক সাহেব ডাকতেছে, বাবা এদিকে আসো, মনে দুঃখ নিও না, আমার একজোড়া কাপড়ের জুতা আছে, এই কাপড়ের জুতাটা একটু ছিঁড়া, তোমার 4 আনার পয়সা দেই, আরবের ইতিহাস বলছি, জুতাটা কালকে সেলাই করে পায়ে দিয়ে আইসো বাবা, তোমার কষ্ট দেখে আমার কষ্ট লাগে। উস্তাদ কাপড়ের জুতা দিলেন, 4 আনার পয়সা দিলেন, ছাত্র যাইতেছে আর হিসাব মিলাইতেছে, উস্তাদের জুতা আমি ছাত্র পায়ে দিব কিভাবে? এই শিক্ষা যেই করে, এই শিক্ষাই যতদিন মুসলমান শিক্ষিত না হবে ততদিন পর্যন্ত মুসলমানদের বিজয় হবে না। আজকে পত্রিকা খুললে পাওয়া যায় ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল। কত শিক্ষককে ছাত্ররা ভার্সিটিতে জুতা পিটা করেছে পত্রিকায় পেয়েছি। যদি এই নবীর শিক্ষায় শিক্ষিত হতো, ছাত্র কোনোদিন শিক্ষকের গায়ে হাত দিতে। বাবারা, মাদ্রাসা কে কায়েম করেছেন? কার জায়গায় মাদ্রাসা হয়েছে? কে এই মাদ্রাসার পক্ষে? ছাত্র হিসাব মেলায়, উস্তাদ জুতা পায়ে দিছে, এই জুতাটা আমার পায়ে, এটা বেয়াদবি, এটা হয় না। বাচ্চা ছেলে, নবীর আদর্শ কত সুন্দর। বাড়ির কাছাকাছি গিয়ে 2 আনার পয়সা দিয়ে কাপড় দুয়ার সোডা কিনছে, 2 আনার। বাড়ি থেকে ডাকতেছে, মা, মা গো, ও মা, মারে কেমনে ডাহে? মা সকল কাজ ফালাইয়া দৌড়াইছে, আমার লক্ষ্মী। কি বাবা? কি গো বাবা, এইভাবে সুন্দর করে আমারে মা কইয়া ডাকলি? মা ডাক শুনলে, সন্তানের ডাকে মার কলিজা ঠান্ডা হয় কিনা বলো? মা ঢাকায় থাকেন, মাসে 1 লাখ টাকা পাঠায় মার খরচের জন্য। বলুন 1 লাখ টাকা মাসে, ছেলেটা বাড়িতে আসলো না, মা কি এই টাকা পায়া খুশি? মা টাকা হাতে নিয়ে টাকা গনে আর কই, বাবা রে টাকাই পাঠাইলে, তুই তো একবার আইলি না। আমি মা তো তোর টাকার জন্য পাগল না, তুই আইলে তোরে একটু দেখবো আর তুই আমার একটা মা কইয়া ডাক দিবে, আমি সেইটার পাগল। বলতেছিলাম মা, এই আদর্শ যদি সন্তানের কাছে পেতে চাও গো, দাও না তোমার ছেলে মেয়েকে নবীর ঘরে ঢুকাইয়া। ওই নবীর ঘরের সৈনিক বাড়ির পাশে যাইয়া ডাকে, মা, মা গো, মা তুমি কোথায়? বাবা এই তো আমি। কি বাবা? কি? আমারে 1 ডেক গরম পানি করে দাও। কি করতে বাবা? দরকার আছে। ছেলের ডাকে মা কলিজা ঠান্ডা, সুন্দর করে ডাকলো। এটাই আমার নবীর শিক্ষা। মাকে মা বলে ডাকো, মাকে মা কইয়া ডাকো, মার কলিজা ঠান্ডা করো। কেউ যদি মারে মা বলে ডাইকা সুন্দর আদর্শে মাকে সন্তুষ্ট খুশি করতে পারলা, নবী বলেছেন এই মাদ্রাসায় গেলে পাবেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলো। নামাজ, সাদকা, রোজা, হজ, উমরা, এমন কি